আমরা অনেকেই আছি ভাগ্য বা কপাল এসবই বিশ্বাসই করি না, কিন্তু কথাটা ঠিক না। ভাগ্য বা কপাল সত্যি দুটোরই অনেক গুরুত্ব। তো তুমি একটা জিনিস লক্ষ্য করবে, তুমি কঠোর পরিশ্রম করবে, তবুও তোমার মানে কপালে বা ভাগ্যে যদি না থাকে, তো তুমি যেটা চাইছো সেটা কিন্তু কখনো হবে না। আর যদি থাকে, অতি বাধা সত্ত্বেও কিন্তু সেটি হবেই। নমস্কার বন্ধুরা, আমি বর্ণি। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমরাও বেশ আছি। তো আমার নতুন একটি ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগতম। তো দেখো, রোজকার মতো আবারও চলে এলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর জানোই তো কি প্রচণ্ড গরম পড়েছে। আর আমাদের এই একটুখানি ঘরের ভিতরে, আমাদের না ঘরের একটা জানালা, তো সারাটা রাত ঠিকঠাকভাবে একদমই ঘুম হয়নি এত গরমে। তো ঘুম না পড়ে বাইরে হাঁটাহাঁটি করেছি অনেক রাত পর্যন্ত, প্রায় রাত 2টো 2:30টা পর্যন্ত। তো তারপরে একটু এসে মানে শরীর আর দিচ্ছিল না, তো এসে একটু চোখটা বন্ধ করেছি। তো আবার ঘুম ভেঙে গেছে, আমি উঠে পড়েছিলাম 4:30টার সময়। উঠে কিছু সময় শুয়েছিলাম, তারপরে উঠে আবার সকালের বাসি কাজ করলাম করে। আর এই যে দেখো, আদিও না প্রচণ্ড গরম পড়েছে, ও না শুতে পারছিল না। ও উঠে অনেক ভোরে উঠে গেছে, এত ভোরে ও ওঠে না, উঠে বাইরে হাঁটছে। আর আমি এই যে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আর বিছানাটা গুছিয়ে নিলাম, যেহেতু ওরা সবাই আজকে উঠে পড়েছে, তো গরমের জন্য ঘুমাতে পারেনি। বিছানাটা গুছিয়ে নিয়ে, আর দেখো কালকের না অনেক জামাকাপড় সাবান দিয়েছিলাম, তো জামাকাপড়গুলো না ভাঁজ করা হয়নি, ওভাবেই এনে রেখে দিয়েছিলাম। তো সেই জামাকাপড়গুলো সকালবেলা উঠেই ভাঁজ করে নিচ্ছি। আর আমার চোখের মুখের অবস্থা দেখতে পাচ্ছ তো, সারা রাত ঘুম হয়নি, তো চোখ মুখটা কেমন ফোলা ফোলা লাগছে। আর মাথাটা না প্রচণ্ড যন্ত্রণা করছে। তো রাতে সেভাবে ঘুমই পড়তে পারিনি। ফ্যান চলছে, কিন্তু ফ্যানের মানে কারেন্টের ভোল্টেজ একদমই ছিল না। ফ্যান চলছে, তা গায়ে হাওয়াই লাগছিল না। তো যাই হোক, কষ্ট করেই দিন কাটছে আমাদের। তো এই যে দেখো, আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। আর আমার রান্নাটাও হয়ে গেছিলো। তো আজকে রান্না করেছিলাম উচ্ছে আলু ভাজা করেছিলাম, আর একটু আলু দিয়ে তরকারি করেছিলাম। নিরামিষই রান্না করেছি, মাছ টাছ আনা হয়নি। তো বাজারে যাবে, তারপরে মাছ আনা হবে। তো শুধু নিরামিষ তরকারি দুটো করলাম। আর করে দেখো, আমি গ্যাসটা মুছে নিচ্ছি, নিয়ে তারপরে ঘরটারগুলো ঝাড় দিয়ে মুছে নিয়ে বাসন মাজবো। আর জানো তো, আজকের না আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। ভাবছিলাম হয়তো ভিডিও দিতে পারবো না, তো তারপর আবার ভাবলাম যে ভিডিও না দিলে, ঘন ঘন ভিডিও অফ করে দিলে না চ্যানেলের রিচটা অনেকটাই কমে যায়। এমনিও তো আমার ভিডিও অতটা ভিউজ হয় না, এই একটা দুটো, যেহেতু নতুন চ্যানেল। তো তো যাই হোক, একটা দুটো মানে আমার কাছে সেটাই অনেক। তো সেটুকুই যদি আসা বন্ধ হয়ে যায়, তখন আমার কষ্টটাই বেকার হয়ে যাবে। তো সেজন্য দেখো, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তবুও তোমাদের সঙ্গে মানে ছোট করে একটা ভিডিও শেয়ার করলাম। তো এই আমি গ্যাস মুছে নিচ্ছি, নিয়ে আর এখনও বাসন মাজা বাকি। তো অনেকটাই বাসন হয়ে গেছে, রান্নাবান্না করলাম, ওর বাবা খেয়ে কাজে গেল। তো সব মিলিয়ে অনেকটা বাসন হয়ে গেছে। আর গ্যাসটা দেখো, আমি না একবার মুছেছিলাম, মোছার পরে আবারও মুছে নিয়েছি, তবু কেমন একটা দাগ দাগ ছিল। তো ওই জন্য আবার মানে বারবার করে মুছছিলাম। একা একই সংসার হলে এই হচ্ছে সমস্যা। যতই কষ্ট হোক, তোমার কাজ কিন্তু তোমাকে করতেই হবে। আর আদের বাবা থাকলে তো হাতে মাতে করে দেয়, কিন্তু ও তো কাজে বেরিয়ে গেছে। তো আমার গ্যাসটা দেখো মোছা হয়ে গেছে, আর আমি না এসে বাসনটা মাজছিলাম। তো রাত্রে ছেলেটা ঘুমাতে পারেনি, তো আর মানে ওকে দেখে খুব কষ্ট লাগছিল। তো সকালবেলাও যে একটু ঘুমাবে, তো রান্না করলে ফ্যান বন্ধ করে দিতে হয়। তো তার জন্য ও সকালেও ওর ঘুমটা হলো না, বাইরে বাইরে হেঁটে বেড়াচ্ছে। আর আমার দেখছো চোখ মুখ কেমন ফুলে গেছে। আমার রাত্রে না এই সারাদিন পরে রাতটুকু একটু ঘুমাই, তো সেইটাই যদি ঘুমাতে না পারি, বলো তো কেমন লাগে। আর এমনি আমার একটু মানে মাইগ্রেনের সমস্যা আছে, তো একটুতেই মাথা যন্ত্রণা করে। তো যাই হোক, এই যে দেখো বাসন মাজতে বসে পড়েছি। অনেকটাই বাসন হয়ে গেছে। বাসনটা মেজে না আবার যেতে হবে গ্যারেজ ঝাড় দিতে। তো গ্যারেজটা তো প্রত্যেক দিনই ঝাড় দিতে হবে। আর জানো তো, এত মানে হাওয়া হচ্ছে, রাস্তার যত ধুলো সব গ্যারেজে ভর্তি হয়ে যাচ্ছে। তো এটা তো আমার কাজ, আমাকে রোজ করতেই হয়। তো যত কষ্ট হোক, মানে লোকের কাজ লোককে তো বুঝে দিতে হবে, যেহেতু তারা আমাকে পয়সা দেয়। তো যাই হোক, এই যে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে। আর দেখো এক ঝুড়ি বাসন হয়েছে। তো বাসনটা মেজে আমি ঝাড় দিতে গিয়েছিলাম। তো কাজ যে তোমাদের সঙ্গে শেয়ার করব, মাথাটা এত যন্ত্রণা করছিল, আর ভালো লাগছিল না। আর এই যে তারপরে দেখো, এবছরের প্রথম মানে ফল আম। তো গপুকে প্রসাদ দেওয়া হয়েছিল, তাই আদি বলল, তো একটু কেটে দিলাম। তো আজ এখানেই রাখছি, আবার পরে দেখা হচ্ছে।